আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এটাতে কিন্তু আবেদন এখনো চলমান আছে। যারা আবেদন করে নাই অবশ্যই আবেদন করতে পারেন। এখানে বেশ কিছু পদের সংখ্যা আছে। তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি সকল কিছু আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি এই সার্কুলার সম্পর্কে সকল কিছু জানতে পারবেন। তো তার আগে একটু বলে নিই, যদি আপনি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে আপনি আমার এই চ্যানেলটার মধ্যে পেয়ে যাবেন। এজন্য অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো এখানে দেখবো আমরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে কিন্তু নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগ উল্লেখে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। এখানে যে বিষয়গুলো বলা আছে, এক নম্বরে দেখব অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং বাংলাদেশের প্রকৃত নাগরিক অর্থাৎ বাংলাদেশের 64 জেলার অর্থাৎ সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে এই পদে, এই সার্কুলারে, এবং নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে যে বিষয়টা বলা আছে অস্থায়ী ভিত্তিতে, এখানে সকল চাকরির ক্ষেত্রে অস্থায়ী লেখা থাকে, কিন্তু আপনার পরবর্তী 2 বছর পরে চাকরি কিন্তু স্থায়ী হয়ে যায়। তো এটা কিন্তু সরাসরি একটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এক নম্বরে দেখব কেশিয়ার, একটি পদ আছে 13তম গ্রেডের। যারা কেশিয়ার পদে আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বর আছে কম্পিউটার অপারেটর, একটি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে আপনাকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনি কম্পিউটার পদে আবেদন করতে পারবেন। এখানেও একটি পদ আছে 13 গ্রেডের এই সার্কুলারের এই পদে। 3 নম্বর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটাও 13 এটাও কিন্তু 13তম গ্রেড। তো এটাতেও কিন্তু একটি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে আবেদন করবেন। এক্ষেত্রে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সম্পর্কে ট্রেনিং প্রাপ্ত থাকলে আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। 4 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, দুটি পদ আছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে এই মানে আপনার এখানে বলা আছে কি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে এবং এইচএসসি পাস থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 5 নম্বরে আছে অফিস সহায়ক, একটি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, শুধুমাত্র এসএসসি পাস করে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। সো এখানে আমরা পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেলগুলো দেখলাম, শিক্ষাগত যোগ্যতা দেখা হয়ে গেল। তো এখন আমরা মূল বিষয়গুলো দেখব। আবেদনের জন্য অবশ্যই আপনাকে 18 থেকে 32 বছর হতে হবে, এর মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে, অর্থাৎ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 32 বছর প্লাস থাকলে আপনি আবেদন করতে পারবেন না। আচ্ছা, এরপর আমরা দেখব যারা নিজেরা আবেদন করবেন সেক্ষেত্রে আরডিসিডি টেলিটক.com ভিডিও ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। আর যারা ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন, ইনফরমেশনগুলো দিবেন, আমরা কিন্তু আপনাকে নির্ভুলভাবে আবেদন করে দিই, আপনাকে অ্যাপ্লিকেশন কপি যেটা সেটা কিন্তু পাঠিয়ে দেবো। তো আপনি চাইলে আমাদের মাধ্যমেই আবেদন করে নিতে পারবেন। তো একটু বলে নিই যে এটা কিন্তু শুধু এই সার্কুলার না, বাংলাদেশের সরকারি যে কোনো সার্কুলার আবেদনের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি আবেদনটা ঘরে বসে থেকেই নির্ভুলভাবে করে নিতে পারবেন। সো এরপর যদি আমরা এখান থেকে দেখি, বলা আছে যে 9 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ, অর্থাৎ আবেদনটা শুরু হয়েছে 10 ডিসেম্বর, 9 ডিসেম্বর শেষ হবে আবেদনের সময়। তো আরও কিন্তু বেশ কিছুদিন আছে আবেদনের। তো এই ডিসেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত এই সার্কুলারে আবেদন করতে হবে। তো এই হলো বিষয়। তো এরপরে আমরা দেখব কত টাকা ফি প্রদান করতে হবে কোন পদের জন্য। তো আপনারা সকলেই জানেন গ্রেড অনুযায়ী কিন্তু পেমেন্ট ফি প্রদান করতে হয়। তো 1 থেকে 4 নং কর্মী পদের জন্য 1 থেকে 4 নং কর্মী পদের জন্য 112 টাকা প্রযোজ্য। এইটা আপনার টেলিটক সিমে রিচার্জ করতে হবে। তো তো যারা নিজেরা আবেদন করে নিজেরাই পেমেন্ট করবেন, তো তাদের জন্য টেলিটক সিম থাকতে হবে এবং 120 টাকা রিচার্জ দিবেন এখানে, কেননা দুইটা এসএমএস সহ কিন্তু 118 টাকায় আপনার পেমেন্ট খরচ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা 120 টাকা রিচার্জ দিয়ে তারপরে পেমেন্ট দিবেন। আর 5 নং কর্মিক পদ যেটা দেখলেন এসএসসি পাশের, ওইটাতে আবেদন করতে চাইলে 65 টাকা আপনারা রিচার্জ দিয়ে পেমেন্ট করবেন। এখানে 56 লাখ আছে, দুইটা এসএমএস সহ 65 টাকায় পেমেন্ট খরচ পড়বে। 65 টাকা রিচার্জ দিয়ে আপনারা পেমেন্ট করবেন। তো কিভাবে ফি প্রদান করবেন বিষয়টা বলা আছে। প্রথমে আপনার আরডিসিডি লিখবেন, লেখার পরে যে ইউজার আইডি সেটা লিখে 16300 নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে আপনারা একটা পিন নাম্বার পেয়ে যাবেন। তো আপনারা আবার লিখবেন আরডিসিডি স্পেস ইএস স্পেস যে পিন নাম্বারটা, ওই পিন নাম্বারটা দিয়ে 16300 নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দেওয়ার পরে কিন্তু আপনাকে কংগ্রাচুলেশন দেখাবে এবং আপনারা কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। পেমেন্টের টাকাটা কেটে নিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তো এটাই ছিল মূলত বিষয়। যারা আবেদন করবেন করতে পারেন। এই সার্কুলারটা হচ্ছে চলমান নভেম্বর ডিসেম্বর মাসের একটা
নিয়োগ সার্কুলার। তো ভিডিওটা পর্যন্তই। সার্কুলার নিয়ে যদি কারো কিছু জানার থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর বাংলাদেশের যেকোনো সরকারি আবেদনের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।